কি বলতে আমার দেখছি আর একটা মুহূর্তে আমার কাঁদবে। ময়মনসিংহের সাদিয়া আফরিন আবেগটা আর ধরে রাখতে পারলেন না, তেমনটাই তো স্বাভাবিক। হোম অফ ক্রিকেটে ম্যাচ, সরাসরি সম্প্রচার আর জ্যোতি শান্তদের কাছ থেকে দেখা ভবিষ্যৎ তারকারা বর্তমানেই কাটালো স্বপ্ন পূরণের একটা টুর্নামেন্ট। আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পরে প্রায় 10 বছর পরে এই স্টেডিয়ামে খেলতে পারছি ইন্টারন্যাশনালি। বা ইউ গাইস আর ভেরি ফরচুনেট যে হোম অফ গ্রাউন্ড যেটা আমরা বলি, এই মাঠে আসলে খেলার সুযোগ পেয়েছে। এবং আমি বলবো যে ভাইয়ার সাথে অ্যাড করবো, হারা যেতে আসলে অনেক দূরের বিষয়। এখন আমরা যেই এজে এখন আছি, আমার কাছে মনে হয় খেলাটা এনজয় করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খেলাটা আসলেই উপভোগ করেছে খুদে এই ক্রিকেটাররা। আলো কেড়েছেন রাজশাহী ওপেনার শাফায়েত সাদিদ। দারুণ উইলোবাজিতে তার ২৬ বলে ৭৪ রানের ইনিংস জয় এনে দিয়েছে তার দলকে। আমার কোচ আমাকে আজকে প্রায় ৫-৬ বছর আগে প্র্যাকটিস করেছে, ছোট থেকে আমাকে পজিটিভ থাকতে বলছে এবং হারিটিং ও প্র্যাকটিস করেছে। উত্তেজনা ছিল মেয়েদের ম্যাচেও, তবে ঢাকার নিয়ন্ত্রিত ক্রিকেটের সামনে পেরে ওঠেনি ময়মনসিংহ অঞ্চল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ছন্দে ছিল চ্যাম্পিয়নরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এইখান থেকে যদি কিছু ছেলে আসে, সেটা রাজশাহী থেকে হতে পারে, সেটা দেশের যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। খুবই ভালো একটা উদ্যোগ এবং বাচ্চাদের জন্য অনেক একটা ভালো স্মৃতি আমি বলবো। এবং তারা অবশ্যই স্বপ্ন দেখে, এখন স্বপ্নটা হয়তো আরও বড়োভাবে দেখা শুরু করবে। চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের প্রতিভাবান সদস্যরা সুযোগ পাবেন বিকেএসপিতে ক্যাম্প করার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।